সুন্দর কারুকাজ। অবয়ব বুঝেন? অবয়ব গঠন, গঠন অবয়ব কি গঠন? সুন্দর কারুকাজ। মানুষের গঠন এত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখগুলা নিজের হাতে বানাইছেন, চেহারা অর্থাৎ মুখমণ্ডল। খালাকতু বিয়াদাইয়া, খালাকতু লিমান খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে যাহাকে বানাইলাম অর্থাৎ মুখমণ্ডল। আসজুদু লিমান খালাকতা তিনা, শয়তানকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন তুমি কেন সেজদা করলেন? আল্লাহর নিজের হাতে মানব আকৃতির মধ্যে মুখমণ্ডলটা আল্লাহর কুদরতি হাতে বানিয়েছেন। এই জন্য আমি লিখেছি উত্তম অবয়ব সুন্দর কারুকাজ, যেখানে যাহা সাজে পূর্ণ করিয়া সাজ, যেখানে যাহা সাজে পূর্ণ করিয়া সাজ। মুখের মধ্যে আছে নাক, মুখের উপরে এখন যদি নাকটা পিছন চাইতে হইতো তাহলে খানা লইয়া আগে পিছনে নিয়ে নাকের সাক্ষী লওয়া লাগতো যে ভালো কি মন্দ, ঠিক আছে নি? ঠিক নি কথা? তাইলে যেখানে যা প্রয়োজন, যেখানে যাহা প্রয়োজন পূর্ণ করিয়া সাজ। মহা আচার্য মহান খুদা, মহা আচার্য মহান খুদা, সৃষ্টি সকল সৃষ্টির পালনেওয়ালা। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মহা আচার্য, আচার্য কাকে বলে? বাংলা অর্থ তো বুঝেন? আচার্য মানে যিনি কারুকাজ করেন, সুন্দর কাজ করেন, একে বলা হয় আচার্য। তাইলে আল্লাহর নিপুণ হাতের কুদরতি নিপুণ হাতের কারুকার্য ছাড়া আর কোন কারুকার্য কি আছে? এই জন্য মহা আচার্য মহান খুদা, সকল সৃষ্টির পালনেওয়ালা। আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন পালেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেন নাকি? আর এই মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন। ওরে আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভাবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলিয়া দেখো মানুষ তো সামান্য নয়। কোরআন হাদিস খুলিয়া দেখো মানুষ তো সামান্য নয়। এই মানুষই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাধ্যমে আল্লাহর উদ্দেশ্য সাধন করবেন, ঠিক আছে নি? যে এখন এই মানুষ, আমরা কি মানুষের পর্যায়ে আসি? আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ বলেছেন, আবার বলেছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আবার নিশ্চয়ই মানুষগুলা বড় জালিম এবং অকৃতজ্ঞ বলেন নাউযুবিল্লাহ। এই মানুষই আবার বড়ই অকৃতজ্ঞ, মানুষের সাথেও করে অকৃতজ্ঞতামি, আবার আল্লাহর সাথেও করে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ আল্লাহ কি জানেন না? আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন এই মানুষই আবার অকৃতজ্ঞ। মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উপহার দিয়েছেন। আল্লাহর নবীকে যখন বিদায় দিয়া দেন, আল্লাহর নবী বলতেছেন আমি তো আপনার সঙ্গে মেরাজ করলাম, আমার উম্মতের আর কি মেরাজ হবে না? আমার উম্মতের কি মেরাজ হইতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কোন নবী গো আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে মেরাজ করেছেন। ফাকানা কাবা আও কাউ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হ্যাঁ, আমার সাথে আপনি কত করেছেন, কতন করেছেন পর্দা ছাড়া। কি ছাড়া?
মেরাজ করেছেন। আপনার উম্মতের কি মেরাজ হবে না? আপনার উম্মতের জন্য আমি মেরাজ দিয়া দিলাম। আসসালাতু মেরাজুল মুমিনিন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, কইতাম নি আপনারা খেয়াল করি শুনরানি। আপনারা একটা প্রশ্ন করি আমি, বলেন তো, মানুষ যদি মারা যায়, এই মানুষ কি কবর থেকে আর উঠতে পারে? জোরে বলেন, উঠতে পারে? আচ্ছা, এখন মানুষ মরে গেলে তার কি দেহার মতো কোনো ক্ষমতা থাকে? না। ঠিক আছে তো? আপনারা বলতেছেন না। শোনার মতো কোনো ক্ষমতা থাকে? না। আপনারা বলতেছেন কি? সবাই কি বলেন? না। মরে গেলে আর শুনেন না। ভুল ধারণা, ভুল ধারণা। দেখাইতামনি বাস্তব। কোন মানুষ যখন কবরের কাছে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলেন, সাথে সাথে কবর থেকে, অর্থাৎ ইল্লিন অথবা সিজ্জিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রুহানিটাকে সেকেন্ডের ভিতরে কবরের ভিতরে ফাটাইয়া দেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রিন্সিপাল সাহেব হুজুর আছে, মিছা কথা কইলে তো আমার বাধা দিবা, ঠিক আছে না? তাইলে সালামের জবাব দেননি, তাহলে শুনলা না কেমনে? শুনুন, এমনকি আমার উস্তাদ সতপুর মাদ্রাসায় যখন পড়তাম, উনি এই ওয়াজটা করতেন। আমজাগুরি মুহাদ্দিস সাহেব বলতেন, কবরের ভিতরে যিনি থাকেন, যে গিয়া সালাম দিল তারেও চিনেন, তার বাপরেও চিনেন, তার দাদারেও চিনেন, এমনকি তার 14 গোষ্ঠী পর্যন্ত চিনেন। আল্লামা আমজাগুরি সাহেব বাঘের বাচ্চা আসলে, আল্লাহ বেহেশত নসিব করুক। সবাই হয় আমিন, আমিন। তাইলে আমরা যা বুঝটা আমরা সঠিক না। কেমন বুঝি দেখুন, যে এই অঞ্চলের মধ্যে ওয়াজ নসিহত হয় না, কালেকশন হয় না, তো কালেকশনের বক্তা হইতেছে আমি নয় দানকারীদের জন্য আল্লাহ হইয়া যায় জামিন। শুনছেন নি সুন্দরটা? শুনছেন নি? আমরা কত ভুলের মাঝে আছি। আমিন আল্লাহ, আল্লাহ আবার জামিন হইতা। আল্লাহ কার কাছে জামিন হবেন? আল্লাহ কি জামিন হইতে পারেন? আল্লাহ তো নিজেই সব। জামিন তো হয় মানুষে। আপনি আমার কাছে জামিন, কোর্টে গিয়ে আপনি জামিন নিতে পারবেন, ম্যাজিস্ট্রেট কি জামিন হয়? তাহলে আল্লাহ কি আনতা কামল হাকিমিন, তাহলে আল্লাহ আবার কেমনে জামিনদার হই? বুঝি না আমরা। বুলের অতল সাগরে ডুবিয়ে আছি। একটা উদাহরণ দিলাম, মানুষ মরে না, শুধুমাত্র কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যত সময় মাটির উপরে থাকেন, অত সময় যখনই কবরের মধ্যে দেওয়া হয়, ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আপনি আবার জিন্দা হবেন। বলেন সুবহানাল্লাহ। যদি জিন্দা না হন, তাহলে আযাব আর শান্তি আল্লাহ কার উপরে দিবেন? বুঝার বিষয় আছে না? আমরা তো নামাজ পড়ি না, আল্লাহ তো নবীরে নামাজ দিছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। তা আল্লাহর দিদার তো আমরা ভাই না, আল্লাহর দিদার পাইনি আমরা, পাই না, কারণ নামাজটা আমাদের সঠিক নামাজ না। এই জন্য আমি একটা কালাম লিখছি, গজল লিখছি, আর আজকের নামাজ পড়তে বাধা, প্রেমের নামাজ পড়তে বাধা দেয় সদা শয়তানে। শুদ্ধ নামাজ পড়ে বলো কয়জনে, শুদ্ধ নামাজ পড়ে বলো কয়জনে। যে ব্যক্তি নামাজি, সে তো গুনাহ করতে পারে না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে নামাজ পড়িয়া যে অশ্লীল কাজ করে, গুনার কাজ করে, তাহলে বোঝা গেল তার নামাজটা সঠিক না, কাঙ্ক্ষিত মানের নামাজ
নয়। আরে জাহেরি ওযু করিয়া গেলা নামাজে দাঁড়াইয়া অন্তরের নাপাক দূর করছনি রে ভাই। নাপাকে কলব নষ্ট, নামাজ কেমনে হবে তুষ্ট। আমি গুনাহগারে লিখছি, নাপাকে কলব নষ্ট, নামাজ কেমনে হবে তুষ্ট। পাপিষ্ট শয়তানে ওয়াসওয়াসা দে মনে, শুদ্ধ নামাজ পড়ে বলো কয়জনে। না আছে কেরাত সহি, না আছে অজুটাও সহি। কথাগুলি লক্ষ্য হইলেন, অজুটাও তার সহি নাই। শীতের দিন হইলে মুখ কিলা করে দেখুন, আমরা চুমামতি করি দেখি, কিন্তু আসলে কি, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ভালো কইরা আপনাকে দৌত করতে হবে। এ পাঞ্জাবি দেখি ও তুলেও না পর্যন্ত না, ওগুলো